এই সিজনে ব্যালন ডি'অর কে জিতবে? ব্যালন ডি'অর নাম শুনতেই সবার প্রথমে আমাদের এই মুহূর্তে যে দুটো নাম মাথায় আসে সেটা হচ্ছে জুড বেলিংহাম আর ভিনিসিয়াস জুনিয়র। তবে আমি যদি এখন বলি যে জুড বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র ছাড়াও আরো অনেকগুলো প্লেয়ার রয়েছে যারা কিন্তু এই সিজনে ব্যালন ডি'অর জিততে পারে। তোমাদের কি মনে হয়? হোয়াট? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলোকে নিয়েই কথা বলবো, সেই পসিবিলিটিস গুলোকে নিয়েই কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। So as we all know যে অলমোস্ট 2023-24 সিজনের ফুটবল কিন্তু সিজন শেষ হয়ে গেছে এবং আমরা জেনে গেছি যে প্রত্যেকটা দেশের তাদের রেসপেক্টিভ লিগগুলোতে কারা কারা জিতলো, কোন কোন টিমগুলো জিতলো। এবং যেহেতু ফুটবল অলমোস্ট শেষ হয়ে গেছে, শুধুমাত্র বাকি রয়েছে যে ইউসিএল ফাইনাল এবং ইউরোপা ফাইনাল। সো অবভিয়াসলি এই দুটো ম্যাচ ছাড়া কিন্তু আর কোনো রকমের ম্যাচ আপাতত বাকি নেই। তবে সামনে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, দুটো বড় টুর্নামেন্ট, সেটা হলো কোপা আমেরিকা এবং ইউরো লিগ 2024। আর এই দুটো লিগে কিন্তু সব থেকে ক্রুশিয়াল ভূমিকা পালন করবে এই বছরের ব্যালন ডি'অর উইনার চুজ করার ক্ষেত্রে। আজকের দিনে দাঁড়িয়ে যদি এই মোমেন্টে কাউকে ব্যালন ডি'অর দিতে হয় তাহলে কিন্তু সব থেকে বেস্ট দুটো পসিবিলিটিস যেটা রয়েছে সেটা হলো জুড বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু এই টুর্নামেন্টগুলোর পরে যে রকম বেস্ট পসিবিলিটিস গুলো দাঁড়াবে সেইগুলোর উপর ভিত্তি করে যদি আমাদেরকে ব্যালন ডি'অর দিতে হয় তাহলে কিন্তু এই দুজন ছাড়াও আরো অনেক প্লেয়ারদের নাম এখানে উঠে আসবে। আর সেই সব পসিবিলিটিস গুলো নিয়ে এবার আলোচনা। আমরা যদি ধরেই নিই যে রিয়াল মাদ্রিদ এই সিজনে ইউসিএল চ্যাম্পিয়ন হচ্ছে, তাহলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহাম এরা দুজন কিন্তু সব থেকে এগিয়ে থাকবে ব্যালন ডি'অর জেতার জন্য। তবে এদেরই সাথে সাথে এদেরই ঠিক পরেই আরো একজন প্লেয়ার কিন্তু নমিনেট হতে পারে, সেটা হলো টনি ক্রুজ। আমরা সবাই জেনে গেছি যে টনি ক্রুজের কিন্তু এটাই লাস্ট সিজন অ্যাজ এ রিয়াল মাদ্রিদ প্লেয়ার এবং অ্যাজ এ ফুটবলার, কারণ ফুটবল থেকে রিটায়ার করতে চলেছে টনি ক্রুজ, সেটা আমরা সবাই জেনে গেছি। অ্যান্ড it was really a disappointing news for all of us. So now let's talk about Vinicius, Bellingham and Toni Kroos. এদের তিনজনের যদি কথা বলি তাহলে কিন্তু এদের তিনজনের মধ্যে সব থেকে এগিয়ে কে থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করছে নেক্সট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোর উপর, অর্থাৎ কোপা আমেরিকা এবং ইউরো 2024। এই দুটো কিন্তু খুবই ক্রুশিয়াল একটা ভূমিকা নিতে চলেছে। যদি ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে অ্যাটলিস্ট কোপা আমেরিকার ফাইনাল অব্দি উঠে যেতে পারে তাহলে কিন্তু নো ডাউট চোখ বন্ধ করে ভিনিসিয়াস জুনিয়রই কিন্তু এই সিজনে ব্যালন ডি'অর জিতছে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যদি ব্রাজিলের সাথে কোপা আমেরিকার ফাইনাল অব্দি না যেতে পারে অ্যান্ড অপরদিকে যদি ইউরোর ফাইনালে কোনোভাবে ইংল্যান্ড উঠে যায় তাহলে কিন্তু অবশ্যই জুড বেলিংহাম ভিনিসিয়াসের থেকে এগিয়ে যাবে। অন দি আদার হ্যান্ড ব্রাজিল এবং ইংল্যান্ড কেউই যদি ফাইনালে না উঠতে পারে এবং সামহাউ জার্মানি যদি ইউরোর ফাইনাল অব্দি চলে যায় তাহলে কিন্তু টনি ক্রুজ, বেলিংহাম এবং ভিনিসিয়াস এই দুজনের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে ব্যালন ডি'অর জেতার জন্য। অনেস্টলি স্পিকিং, টনি ক্রুজ যদি এই সিজনে ব্যালন ডি'অর জিতে যায় তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব, বিকজ হি রিয়েলি ডিজার্ভস এ ব্যালন ডি'অর ব্রো। সো এতক্ষণ ধরে যে পার্সপেক্টিভটা আমরা আলোচনা করলাম সেটা কিন্তু রিয়াল মাদ্রিদকে ইউসিএল চ্যাম্পিয়ন কনসিডার করে। এইবার ডর্টমুন্ডকে ইউসিএল চ্যাম্পিয়ন কনসিডার করে দেখা যাক যে কারা ব্যালন ডি'অর লিস্টে থাকছে। ডর্টমুন্ড যদি ইউসিএল চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র বা টনি ক্রুজ এদের কেউই কিন্তু ইন্টারন্যাশনাল টিম নিয়ে যদি ভালো পারফরমেন্স না দিতে পারে, অ্যাটলিস্ট কোনো ট্রফি না জিততে পারে, তাহলে কিন্তু এদের কেউই ব্যালন ডি'অর লিস্টে আর থাকবে না। এদের জায়গায় কিন্তু যে নামগুলো উঠে আসবে সেটা হচ্ছে ফিল ফোডেন, ফ্লোরিয়ান রিটস, হ্যারি কেন অ্যান্ড লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পেও থাকতে পারে। এই নামগুলো কিন্তু তখন বেশি স্পেকুলেট হবে। ঠিক কেন হবে সেটা আমি বোঝাচ্ছি। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যদি ডর্টমুন্ডই চ্যাম্পিয়ন হয় তাহলে মার্কো রিউস কেন ব্যালন ডি'অর পাবে? অবভিয়াসলি বলতে গেলে মার্কো রিউস কিন্তু এই সিজনে ডর্টমুন্ডের হয়ে খুব বেশি ইম্প্যাক্ট ফেলেনি, সেই দিকটাকেও তোমাকে কনসিডার করতে হবে। এবং আপকামিং ইউরোতেও কিন্তু টিমে নেই মার্কো রিউস, তো সেই দিক থেকে কনসিডার করলে কিন্তু মার্কো রিউস কিন্তু এই বছর ব্যালন ডি'অর কখনোই ডিজার্ভ করে না। এবার আসি ফিল ফোডেনের কথা। ফিল ফোডেন কিন্তু এই সিজনে ম্যান সিটির হয়ে অসাধারণ ফুটবল খেলেছে, পুরো সিজন জুড়ে দাপিয়ে বেরিয়েছে এবং খুবই ক্রুশিয়াল মোমেন্টগুলোতে কিন্তু
দারুণ দারুণ গোল করেছে। এবং এর পাশাপাশি ইংল্যান্ড যদি অ্যাটলিস্ট ইউরোর ফাইনাল অব্দি পৌঁছে যায় তাহলে কিন্তু ফিল ফোর্ডেন অনেক এগিয়ে যাবে এই বছর ব্যালন ডি অর জেতার জন্য। এরই সাথে সাথে আরো একটা প্লেয়ার কিন্তু অনেকটা এগিয়ে যাবে, সেটা হলো হ্যারি কেন। হ্যারি কেন কিন্তু টটেনহাম থেকে বায়ার্নে আসলো এবং প্রথম সিজনেই ওয়ার্ল্ড ক্লাস রেকর্ড করে দিয়েছে। মানে যে পরিমাণ গোল হ্যারি কেন করেছে এই একটা সিজনে বায়ার্নের হয়ে, সেটা সত্যি মানে অসাধারণ বলতেই হবে, স্বীকার করতেই হবে। এবং বায়ার্ন মিউনিক কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল অব্দিও গেছে। সো হ্যারি কেনের কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে ব্যালন ডি অর জেতার, যদি এই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করে। এবার আসি এমবাপের কথায়। এমবাপে কিন্তু পিএসজির হয়ে যথেষ্ট ভালো সিজন কাটিয়েছে এবং লিগ 1 টাইটেলও জিতে গেছে। এবং যদি ইউরোতে ফ্রান্সের হয়ে অ্যাটলিস্ট ইউরো কাপ জিতে যায় তাহলে কিন্তু এমবাপের ভোট অনেক বেড়ে যাবে ব্যালন ডি অরের জন্য। যদিও আমার পার্সোনালি মনে হয় না এমবাপে এই সিজনে কিন্তু ব্যালন ডি অর ডিজার্ভ করে, এটা আমার পার্সোনালি মনে হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি জানি অনেকেই এটা এক্সপেক্ট করছে না, সেটা হলো লিওনেল মেসি। আমরা এর আগেও বহুবার দেখেছি যে ব্যালন ডি অর মানে লিওনেল মেসির নাম কিন্তু থাকতেই হবে, এরকম একটা ব্যাপার কিন্তু অলওয়েজ থেকেই যায়। আর লিওনেল মেসি কিন্তু অলওয়েজ ভোট পায়, অনেক বেশি পায়, যতটা না এক্সপেক্টেড থাকে তার থেকে অনেক বেশি ভোট পায়। এটা আমরা এর আগেও দেখেছি, লাস্ট সিজনেও আমরা দেখেছি মেসিকে ব্যালন ডি অর জিততে। এবং সামহাও মেসি যদি এই বছর আর্জেন্টিনা স্কোয়াডটার সাথে কোপা আমেরিকার ট্রফিটা জিতে যায় তাহলে আর দেখে কে, তাহলে তো এসব আলোচনা বৃথা। মেসি কিন্তু তাহলে ব্যালন ডি অর পেয়ে যাবে এই সিজনে। সো গাইস, এখন তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাও। সব রকম রাস্তা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, কে কিভাবে ব্যালন ডি অর জিততে পারে সেটা আমি বলে দিয়েছি। তোমাদের কি মনে হয় কোনটা বেস্ট পসিবল ওয়ে এবং কে এই বছর ব্যালন ডি অর জিততে চলেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। এবং পার্সোনালি যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তবে আমি অবশ্যই বলবো যে আমি চাই টনি ক্রুস এই সিজনে কিন্তু ব্যালন ডি অরটা জিতুক। এবং টনি ক্রুসের ব্যালন ডি অর জিততে গেলে কি করতে হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি। সো তোমরাও জানাও যে তোমাদের কাকে মনে হয় যে এই সিজনে ব্যালন ডি অর জেতা উচিত। সো দ্যাট ইজ অল ফর টুডে গাইস। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, জানাও আমাকে, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিও।